কি ব্যাপার বে, রাস্তায় এরকম বাঁদরের মতন লাফাচ্ছিস কেন? আর বলিস না ভাই, আমার শরীরের যা অবস্থা, সে লেগে গেলছিল ডাক্তারের কাছে। তো ডাক্তারে বলছে তোমার শরীরটা খুব দুর্বল, ছাল সমেত ফল খাবে। ছাল সমেত ফল খাইতে বলেছে, তো এখানে লাফালাফি করছিস কেন? ওইটাই করেছিল রে ভাই, সকালে ছাল সমেত নারকেল খেলিয়েছি, এখনো এখানে আটকে আছে জানিস। ওই লেগে লাফাচ্ছি জুতি নামে। এই দেখো না, একটু অন হচ্ছে না ফোনটা। এই নাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কালকে তোমাকে দেখলাম একটা ঝোপে একটা মেয়ের সাথে ঢুকতে। মেয়েটা কে ছিল? তুমি ওখানে কি করছিলে? আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। তুই বস ভাই, আমি একটু বাহির দিক থেকে আসছি। কেন রে, কোথায় যাবি? হেবি হাগা মুতা লেগেছে বে, একটু হাইগে আসছি। তুই সারা জীবন অভদ্র অভদ্রই থেকে গেলি, কেন তোর মুখ দিয়ে পেচ্ছাপ পায়খানা বের হয় না? আমার মুখ দিয়া তো ওই সব নোংরা জিনিস বার হয় না রে ভাই, তোর মুখ দিয়া বার হয়। ছি ছি ছি। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16। 10 বছর পরে ইয়ে ভাই, ভাই রে, এখন আমার কি হবে ভাই? ছাইলাটা মইলো কি করে বে? কে জানি রে ভাই, কি করে মইলো। ছাইলাটা কিন্তু ভালো ছিল। কি ব্যাপার বে, ঢোল পেয়েছিস লয় যে বাজিয়া চলে আছিস? আমি মরে গেছি বলে আমাকে লাগে না? চল হাট এখান থেকে। ইয়ে ভাই, ভাই রে, কি হইলো? কোথায় যাচ্ছ তুমি? সুসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? মেরা মেহবুব কিসে হরদা। ও দেবে, ছেলেটার মনে হয় ঘাড় ঘুরে গেলছে। হ্যাঁ তো বে, চ ঘাড় খান সোজা করি, চ চ চ চ। তেরা মেহবুব। লে, ধর, 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 সোজা কর, সোজা কর, সোজা কর। চ চ, ধর ধর ধর, সোজা কর, সোজা কর। আবে আবে সোজা কর। আবে আবে আমরা ভিডিও বানাইছি। ভিডিও বানাচ্ছিস ঘাড় ঘুরিয়ে? আবে সালা, আমার ঘাড় ঘুরেনি, জামা উল্টা করে পড়ে আছি। লে দেখ। बहुत गर्मी लग रही है। यार तुम लड़कियों को इतनी गर्मी क्यों लगती है? हम होते ना। ভাই, ও ভাই, ভাইজি কিছু দিয়া যাও ভাই, 2 দিন থেকে খাইনি ভাই, কিছু দিয়া যাও। এলে 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 10 টাকা লে, কিছু কিনা খেয়ে নিবি। তুমি হেভি দয়ালু মানুষ, তোমাকে দেখে আমার হেভি ভালো লাগলো। তো তুমি আমাকে আরেকটা কাজ করে দিবে? হ্যাঁ করবো না কেন, কি কাজ বল? কাজ বলতে গেলে এই লাও ধরো, এতি 150টা টাকা আছে। আরে তোর টাকা আমি কি করব? আরে দাদা, আগে কাজটা তো শুনবে। ওই দেখো সামনে একটা মদের কাউন্টার আছে, তো এই 150 টাকাটা নিয়ে যায় একটা বাংলা মদের বোতল এনে দাও না, খুব খাইতে ইচ্ছা করছে। সালা। एक्सक्यूज मी, वो आपके दिल में जाने का रास्ता किधर से है? তারপরে বল ভাই, কি খবর আর কেমন আছিস? হ্যাঁ আমি তো ভালোই আছি, আর তুই? দাঁড়া ভাই, একটা ফোন করে লি। হ্যালো, হ্যাঁ মাসি, জোনাকির কি খবর গো? না সেটা তো আমি জানি যে ওর বিয়ে হয়ে গেছে, তাও ফোন টোন করি, অনেক দিনের সম্পর্ক বুঝতে পাচ্ছেন। আচ্ছা তুই তো জানিস তোর প্রেমিকার বিয়ে হয়ে গেছে, তারপরেও তুই প্রত্যেক দিন ওর মাকে ফোন করে করিস? আরে ভাই শুনে মজা লাগে রে ভাই, মজা লাগে যে ওর বিয়ে হয়ে গেছে। এতদিন তো আমাকে জ্বালিয়া খাইলে,
যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সে যে এখন কি অবস্থায় আছে রে ভাই। তার দেবো তোকে দেবো ষোলো আনা করিস না বাহানা তু মেরে গলি আ জানা। ভাগ, 1 টাকার জন্য নাকি ওর গলিতে যেতে হবে। চুকা। কি ব্যাপার বে, ন্যাংরা ন্যাংরা হাঁটছিস কেন? আর বলিস না ভাই, পায়ে কাঁটা ঢুকে গেছে জানিস। কেন খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিস? চপ্পল পরে হাঁটতে পারিস না? তাহলে তো কাঁটা ঢুকবে না। আরে ভাই নতুন চপ্পল তো আমি কালই কিনেছি, তো ভাগ্য ভালো যে চপ্পল গালা আমি হাতে করে লিয়ে হাঁটছিনু, নাহিলে নতুন চপ্পল গালাও আমার কাঁটাতে ফুটে যেত জানিস। लो भाभी जी, हो गया आपका काम। ठीक है भाई साहब, मैं अभी पैसे ले आती हूँ। ये लो भाई साहब। अरे भाभी जी, 100 रुपये ज्यादा क्यों दे रही है? मुझे करंट लगा इसलिए क्या? अरे करंट तुझे नहीं मुझे लगा है, जाके बाजार से चड्डी खरीद लेना। আছে আমার করোনা নেই। আমি গার্লফ্রেন্ডের কথা বলছিলাম। বলো তো আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? চাইনা কোম্পানি। কিভাবে? দেখো, এতে কোনো গ্যারান্টি নেই, টিকলে সারা জীবন আর না টিকলে একদিনও টেকে না। স্যার স্যার, কি রে? আপনাকে একটা আমি না ইডিং বিডিং প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন করতে এসেছিস? হ্যাঁ ইডিং বিডিং তাহলে কর, প্রশ্ন কর। করবো। কর। তার আগে একটা কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ প্রশ্নটা যদি বলতে পারেন হ্যাঁ। তাহলে হ্যাঁ বলবেন, আচ্ছা আর না বলতে পারলে না বলবেন। ঠিক আছে। হ্যাঁ না হলে না বলতে হবে কিন্তু। ঠিক আছে, প্রশ্ন কর। ঠিক আছে, করবা? হ্যাঁ কর। আপনি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছেন নাকি? তুই তো আমাকে বিপদে ফেলে দিলি রে ফচকা। হ্যাঁ বললো বিপদ, না বললো বিপদ। ওই ফচকা, কি? তোকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে? হ্যাঁ করেন। বলতো বাসর ঘরে ছেলেরা বেশি লজ্জা পায় না মেয়েরা বেশি লজ্জা পায়? বাসর রাত্রে ছেলেরা বেশি লজ্জা পায় না মেয়েরা বেশি লজ্জা পায় স্যার? হ্যাঁ। নিশ্চয় স্যার ছেলেরা বেশি লজ্জা পায় বাসর রাত্রে। এই তোর সব সময় মেয়েদের পেছনে লাগা বের করে দেবো। কেন? কিভাবে তুই বলে বোঝা আমাকে? বলে বুঝাবো? হ্যাঁ। দেখতে পান না বাসর রাত্রে বিয়ের দিনে মেয়েরা কিরকম বাসর ঘরে আগে যে একদম ঘুমটা কেটে বসে থাকে আর মনে মনে ভাবে আমার বর কখন আসবে, আমার বর কখন আসবে। আর ছেলেরা লজ্জা ঢুকতেই পারে না, জানেন? বইয়ের কাছে যেতেই পারে না, আর ওদের কোনো লজ্জা পত্তা কিছু নাই, জানেন? मार डाला भाग